হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের টাইগার হিল যাওয়ার পালা। দার্জিলিং টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা পাহাড় এসবগুলো সবই দেখবো। তো এখন বাজে কি আপনার চারটে চারটে বাজছে পুরো। তো আমরা উঠেছিলাম তিনটের সময়তে উঠে সব আমরা রেডি হলাম। রেডি হয়ে গাড়ি ড্রাইভার চলে এসছে, অনেক আবার ফোন করেছে গাড়ি ছেড়ে দিবেন, একটু তাড়াহুড়ো করে যেতে হবে। তো আমরা সব কিছু রেডি হয়ে এখন দেখছো প্রস্তুত। তো এবার আমরা বেরিয়ে যাব। তো বাইরে গিয়ে কথা বলছি বন্ধুরা, ঠিক আছে? আমাদের দিদি ভাই ও একদম রেডি পুরো বন্ধুরা। হ্যাঁ, চলো চলো চলো, ব্যাগ দুটো নেওয়া হাতে। তো বন্ধুরা চলো আমরা বাইরে গিয়ে কথা বলছি, ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এই রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের গাড়িতে এসে নিয়ে যাবে বলেছে, ঠিক আছে? তোমাদের দিদি ভাইয়ের সাথে কথা হয়েছে। তো এখানে এসে গাড়ি এসে নিয়ে যাবে বলেছে। তো এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, অনেকটা রাত হয়ে আছে তেমন হচ্ছে এখনও। চারটে না, এখন বাজে এখন প্রায় 4:30 কাছাকাছি হয়ে গেছে, 4:16। তো চলো বন্ধুরা, গাড়ি আসুক, ঠিক আছে? গাড়ি আসলে ভিডিও করছি আবার, ঠিক আছে? আচ্ছা। তো ফাইনালি বন্ধুরা আমরা এখানে পৌঁছে গেছি। তো হোটেল থেকে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা আমরা চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বলেছিল গাড়িতে উঠে ভিডিও করে তোমাদের শেয়ার করবে। তো প্রচণ্ড মানুষ ছিল, তো মানে কি বলতো, আমরা শেয়ারে ছিলাম। তো তো হয়তো ওদের তার সমস্যা হতে পারে সেই কারণে। আর তাছাড়া গাড়ির ভেতরটা অন্ধকার ছিল, সেই কারণে অতটা শেয়ার করতে পারেনি। তো গাড়ি আমাদের এখানে মানে ছেড়ে দিল, এক কথায় ওপরে উঠতে হবে, ওখানে নো পার্কিং ছিল না। কিছু কিছু গাড়ি যাচ্ছিল, কিন্তু বেশি বাজেট বলছিল, মানে পার্কিংয়ের টাকাটা বলছিল যে আমাদেরকে দিতে হবে। তো সেই কারণে ড্রাইভার আবার আমাদের এখানে নামিয়ে দিল। দিয়ে তারপরে আমরা প্রচুর প্রচুর উঁচুতে উঠেছিলাম। তো উঁচুতে উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছিলাম। শুধু আমরা বলে না, আরও প্রচুর মানুষ ছিল, যে কতটা উঁচু মানে ধারণার বাইরে। তো চলো বন্ধুরা, এই দেখো ফাইনালি উপরে উঠে পড়েছি। আমরা এখন আছি টাইগার হিল সানরাইজ পাহাড়ে, ঠিক আছে? অনেকটা উঁচু পাহাড়। আর ওই সামনে যেগুলো দেখছো, ওই লাইটগুলো, ওগুলো হচ্ছে এক একটা বাড়িতে লাইটগুলো জ্বলছে। হ্যাঁ, মানে আমাদের সামনে আর একখানা পাহাড় ছিল, সেই পাহাড়ের উপরে এই বাড়িগুলো। তো দূরে থেকে মনে হচ্ছে কি যে মানে একেবারে জোনাকি পোকাগুলো যেমন থাকে না, ওরকমই। তো আমাদের মতো দেখো, এখানে আরো অনেক মানুষজন এসছে সানরাইজ দেখবে বলে, সূর্য মানে সূর্য ওঠা দেখবে বলে। তো চলো বন্ধুরা, দেখো, সাথে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করেছি, কারণ 6টার পরে আমাদের এখানে সানরাইজটা দেখা গেল। তো আমাদের মতো প্রচুর মানুষ এখানে ওয়েট করছে, কখন সূর্য মামা উঠবে, কখন সূর্য মামা উঠবে। তো কিছু কিছু মানুষ এত মজার কথা বলছিল না। তো কেউ কেউ বলছে যে সূর্য মামা যে রথে চড়ে আসবেন, সেই বলছে না, রথ না, যে ঘোড়ায় চেপে আসবেন, ঘোড়ার গাড়ি, সেই ঘোড়া এখন ঘাস খেতে গেছে। তো আসুক তারপরে, বা সূর্য মামা এখন রেডি হচ্ছেন, সারাদিন যেহেতু থাকবে, তার খাওয়া দাওয়া রেডি তো হওয়া মানে ব্যাপার আছে একটা, সমস্ত গুছিয়ে আসবে। তো প্রচুর মানুষ চারিদিক থেকে দারুণ দারুণ কমেন্ট করছিল, শুনতে ভালোও লাগছিল। আর বন্ধুরা কি বলবো, এত পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে যেন গায়ে মানে গা আমার সব বরফ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, কিছু মানে পেতে গেলে তো কিছু তো মানে একটু কষ্ট করতেই হবে, তাই না? তো সবাই, আমরা শুধু আমরা না, প্রচুর মানুষ তোমরা দেখতেই পাচ্ছ, সবাই মিলে আমরা ওয়েট করছি যে কখন আমাদের সূর্য মামা দেখা দেবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আমরা হয়তো দেখতে পাবো। তো হয়তো না, সরি, দেখতে পেয়েছি। বন্ধুরা, সেই ভোরবেলাতে রুমে থেকে বেরিয়েছি। তো তখন ছিল কত, আকাশটা কালো হয়েছিল, আর এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কত সুন্দর চারিপাশটা দেখতে ভালো লাগছে, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তবে দেখো, এই টাইগার হিল পাহাড়ে উঠে মনে হচ্ছে যেন মেঘটাকে হাতে করে ছোঁয়া যাবে, মানে এত কাছে আছে দেখো মেঘগুলো।
কালো কালো যে মেঘগুলো হয়ে আছে। আর আশেপাশে মানুষগুলো দেখো কতজন সব একসাথে মিলে গান করছে, মানে শুনতে বেশ ভালো লাগছে। মানে যে যেমন পারছে সে তেমন করছে, যে যেমনভাবে পারছে সে তেমনভাবে এনজয় করছে। খুবই সুন্দর একটা জায়গা, এনজয় করার মতনই জায়গা এই জায়গাটা। না আসলে বুঝতেই পারতাম না যে দার্জিলিংয়ে এত এত সুন্দর জায়গা আছে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, ঠিক আছে, আর দেখতে থাকো আমাদের ব্লগ। हेलो 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 आप लोग बाहर आइए सावधान बाहर 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 में आओ ओ बहनी और बाहर आओ ओ बाहर आओ एलाउ नहीं वहाँ पर एलाउ नहीं बाहर में आओ ओ बहनी লম্বা করে তোলা এটা উঁচু করো बाहर निकलो बाहर में अरे यार आपको ओ निकलो ना निकलो ना बाहर दो ना don't sound. Super. We also know. Just tell them. ओ भाई साहब बाहर निकलो हम भी बॉडी में दे सकते हैं ओ भाई ओ भाई You are doing wrong right now. ओ भाई होइन निस्कन मैले भन्दैछु त निस्कन পুরো করলে হবে তো। হ্যাঁ என்ன பாட்டு பாடு இருங்க வரட்டும் முழுசா முடியலையா পুরো একদম টিপের মতো না, হ্যাঁ টিপের মতো বলো, একেবারে লাল তাই না? পুরোটাই ভালোভাবে দেখতে পেলাম, তাই না? এটা একটু কুয়াশাটা নেই বলো, সেরকম নেই। তো বন্ধুরা এখানে এমন পরিমাণে ঠান্ডা পড়ছিল, মানে খুবই উঁচু, তো একটু একটু হাওয়া বইছিল, মনে হচ্ছিল যেখানে যেখানে হাওয়াগুলো লাগছে সেখানে সেখানে মনে হচ্ছে যেন পুরো অবশ হয়ে যাচ্ছিল। এই কারণেই আমার মাফলারটা এইভাবে আমি মাথায় বেঁধে নিয়েছি, মাথাতে মুখে চোখে মুখে এমনভাবে জড়িয়ে নিয়েছি যে কেউ দেখেই ভয় পাবে। তো এখানে দেখো তোমাদের দিদিভাই বলছিল যে সূর্য মামার সঙ্গে একটু সেলফি তুলবো, তো সেলফি তোলা হয়েছে, একটু আমাদের ভিডিও করে নেওয়া হয়েছে ব্লগের জন্য। তো তোমরা দেখো তোমাদের দিদিভাই পোজগুলো দিচ্ছে কেমন। তো বন্ধুরা সাথে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের সানরাইজ দেখা কমপ্লিট। তো দেখো বন্ধুরা আশেপাশে কত সব দোকান বসেছে, এই শীতের পোশাক টোশাক এটা ওটা, কিন্তু কিছুই কিনতে পারিনি, প্রচণ্ড দাম বলছিল, প্রচণ্ড। তো যাই হোক আমাদের মোটামুটি সানরাইজ দেখা কমপ্লিট। তো এবার বেরিয়ে যাব। তো দেখছো বন্ধুরা আমাদের পেছনে দেখো কত লোক, কত লোক সেই ভোরবেলা থেকে, যার জন্য মানে অনেক আগ্রহ বসেছিল, মানে এক কথায় ওয়েট করছিল। তো যাই হোক দেখা হলো। তো চলো বন্ধুরা আমাদের সবাই চলে গেছে। তো আমি, আমার হাজব্যান্ড আর একটা দাদাভাই ছিল, আমরা তিনজনেই ছিলাম। তো আমরা তিনজনেই ছিলাম, মানে যে গাড়িতে আসছিলাম আমরা সবাই চলে গেছিলো। তো আমরা এখানে একটু ফটো শ্যুট করে একদম বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যে। তো ড্রাইভার সাহেব জানেন আমাদের কোথায় নিয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে।
না না এই তো এটাই তো এরকম জায়গায় ঘুরতে বের হতে তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে টাওয়ার আর ওখানে একটা দেখো ছোট বিল্ডিং, তো আমরা ওই বিল্ডিং এর ওখানেই ছিলাম। ওটা হচ্ছে টাইগার হিল পাহাড়, ঠিক আছে। তো ওখানে আমরা ছিলাম, তো ওটা এতটাই উঁচু, হাঁটতে হাঁটতে সে দম আটকিয়ে যাওয়ার মতন, দম বন্ধ হয়ে যাচ্ছিল, অনেকটা উঁচু। তো চলো বন্ধুরা, ড্রাইভার সাহেব আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে কথা হচ্ছে আবার, হ্যাঁ। তো বন্ধুরা গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি আমরা ঘুম মনস্ট্রি, তাই তো। বাতাসি লোকটা দেখবো না, রক গার্ডেন যাবো। বাতাসি লোকের বদলে বন্ধুরা রক গার্ডেনে নিয়ে যাচ্ছে আমাদের। এখন রক গার্ডেন না, হ্যাঁ? ঘুম মনে এটা তো ঘুম মনস্ট্রিটা ঘুরে এসে ঘুম মনস্ট্রি ঘুরে এসে তারপরে রক গার্ডেন। বাচ্চা গেছে 20 টাকা না, টেনশন নেই, 20 টাকা আছে। আমাদের টাইগার হিলে 70 টাকা করে পার হেড 70 টাকা করে নিয়েছিল টিকিট রাস্তাতে। তো ওই জন্য তোমাদের দিদিভাই এখানে বলছে যে অল্পতেই হয়ে গেছে, এখানে 20 টাকা করে নিচ্ছে ওই ঘুম মনস্ট্রি করার জন্য। তো বন্ধুরা দেখো, ঠিক আছে। आइए आइए, टिकट ले लिया। ठीक है, जल्दी से आइए। हम लोग हिंदी में बात कर रहा हूँ। কোন দিকে যাব, কি দেখবো? ও আসো, উপরে আসো। চলো উপরে চলো না। তো বন্ধুরা আমরা ওপরে মানে উঠে আসলাম, উঠে আসার পরে কোন দিক দিয়ে যে ঢুকবো, প্রবেশ করবো সেটা বুঝতে পারছিলাম না। তো তোমাদের দিদিভাই ওই জন্য বলছিল কোথায় যাব কি দেখবো, ওই জন্য খুঁজে পাচ্ছিল না কিছু। তো চলো উপরের দিকে দেখি, উপরের দিকে মনে হয় নিশ্চয়ই কোনো কিছু আছে, না হলে তো টিকিট নেবে না এখানে। চলো বন্ধুরা, ঠিক আছে। वाओ की सुंदर, कितना सुंदर हाई। তো বন্ধুরা তোমাদেরকে চারিধারটা ঘুরিয়ে দেখালাম, শুধু তোমাদেরকে দেখালাম তা নয়, আমরাও নিজেরাও দেখলাম। তো এখানে দেখছো স্বয়ং বুদ্ধদেব ঠাকুরের মূর্তি করা আছে, এগুলো সবই মানে চারি সাইডটা আমরা পুরো হাতে করে সাজানো, মানে রোমান্টিক জায়গায় আর কি। আর তাছাড়া আমরা একটা বড় একটা মিস্টেক করে ফেলেছি, সেটা কীরকম বলো তো, ওই যে বাতাসিয়া লুকটা না দেখে আমরা খুবই ভুল করেছি। বাতাসিয়া লুকটা দেখার প্রয়োজন ছিল, কেননা ওখানে অনেক কিছুই ছিল, দেখার পরে ইউটিউবে সার্চ করে দেখলাম।
তো বাতাসি লেকটা তোমরা যদি আসো অবশ্যই দেখবে। তো এটাকে দেখতে বারণ করবো না, এটাও দেখবে, এটাও খারাপ জায়গা নয়, এটা খুব সুন্দর জায়গা, চারি সাইডে দেখতে পাচ্ছ সব রোমান্টিক জায়গা, খুবই ভালো লাগছে জায়গাটা, ঠিক আছে। তো সত্যি রোমান্টিকের মতো ফিল করছি। তো এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো বেশ দেখতে ভালো লাগছে। আর তাছাড়া এখানে কি বলতো মানে সবটাই মন্দির, মানে মন্দির জায়গা, এটা একটা কি মানে পবিত্র স্থান একটা, ভালো বেশ। চারিধারটা দেখো কত সুন্দর লাগছে, চারিধারটা সবুজে ভরা, তার মাঝে বাড়ি, অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর, বলে বোঝানো যাবে না। আর যারা যাওনি অবশ্যই দার্জিলিং যেও, দার্জিলিং না গেলে বুঝতেই পারবে না যে আমাদের পৃথিবীতে এত সুন্দর জিনিস আছে, ঠিক আছে। তো বন্ধুরা, ঘুম মনেস্টারি ঘোরা আমাদের কমপ্লিট, এবার আমরা নিচের দিকে যাচ্ছি। চলো আবার গিয়ে গাড়িতে উঠবো, দেখি রক গার্ডেন যাবো ভাবছি, চলো। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি, কারণ যেহেতু প্রচুর বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো সেই কারণে তোমাদের ভাগ ভাগ করে মানে পার্ট করে তোমাদের শেয়ার করছি, নাহলে অনেকটাই লং হয়ে যাচ্ছে। তাও এই ভিডিওটাও তাও প্রায় 17-18 মিনিট হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আমরা যেখানে যেতে চলেছি, তো সব থেকে বেস্ট দার্জিলিংয়ে আমাদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রক গার্ডেন। তো চলো, এরপরে নেক্সট পার্টে অবশ্যই তোমরা দেখতে পাবে, যে ভিডিওটি ফলো করো। তো সঙ্গে থেকো বন্ধুরা, আর যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।